হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে ভিডিও এডিটিং করার জন্য কিছু প্রয়োজনীয় টিপস নিয়ে হাজির হয়েছি। আপনারা অনেকেই আছেন যারা প্রফেশনাল বা ব্যক্তিগতভাবে ভিডিও এডিটিং এর কাজ করে থাকেন, আর এতে অনেকেই সাফল্য বয়ে এনেছেন। কিন্তু আজকের ভিডিওটি একদম নতুনদের জন্য, যারা ভিডিও এডিটিং জগতে একদম নতুন বা বেসিক জানেন। তাহলে আসুন জেনে নেই ভিডিও এডিটিং সম্পর্কিত আজকের এই ভিডিওতে কি কি থাকছে। প্রথমে আমরা জানবো ভিডিও এডিটিং করার জন্য সর্বপ্রথম কি করণীয়। প্রফেশনাল ভিডিও এডিটর একটি অনেক দামি পেশা। এখানে আপনি নিত্য নতুন মানুষের সাথে যেমন কাজ করতে পারবেন, তেমনই অনেক বেশি পরিমাণে আয়ও করতে পারবেন। তবে যে কোনো সেক্টরের প্রফেশনাল হতে গেলে পরিশ্রম কিন্তু করতেই হবে। ভিডিও এডিটিংয়ে যেহেতু একটি ক্রিয়েটিভ পেশা, সেহেতু চেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে এই পেশাকে আয়ত্ত করতে হবে, ক্রিয়েটিভ হতে হবে। ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রি হলো গ্রাফিক্স ডিজাইনের মতোই ক্রিয়েটিভ, অর্থাৎ এখানে কপি পেস্ট করে চালিয়ে দেওয়ার মতো কিছু নেই। এডিটিং করার সময় আপনি যত বেশি ক্রিয়েটিভ হবেন, আপনার ভিডিও তত মানুষ পছন্দ করবে। আরেকজনের তৈরি করা ভিডিও সামান্য এডিট করে কাজ চালাতে চাইলে এই সেক্টরে বেশি দিন টেকা যাবে না, কারণ দর্শক সবসময় চায় ভিডিও দেখে যেন নতুন কিছু শেখা যায় বা নতুন কিছু শিখতে পারে। এই কারণে সায়েন্স ফিকশন বা অ্যাডভেঞ্চার মুভিগুলো এত জনপ্রিয়তা পায়। আমাদের সবসময় ধৈর্যশীল হতে হবে। এডিটিং অনেক ধৈর্যের কাজ। এখানে প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের উপর নজর দিতে হয়, না হলে সামান্য গ্রিস পুরো ভিডিও এক্সপেরিমেন্টস নষ্ট করে দেয়। আপনাকে প্রতিটি ফুটেজ বারবার দেখতে হবে, সেখান থেকেও প্রয়োজনীয় জিনিস বাদ দিতে হবে। ভিডিও নেওয়ার সময় কোনো সমস্যা হলে তা এডিটিংয়ের মাধ্যমে ঠিক করে দিতে হবে সাথে সাথে। আবার ভিডিওর সাথে অডিও মিলে সেকেন্ড বাই সেকেন্ড কাজ করতে হবে। একটি 10 মিনিটের ভিডিও এডিট করতে যে পরিশ্রম করতে হয়, তা দেখে ভয় পেলে এডিটিং ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আপনি যত সূক্ষ্মভাবে ভিডিও এডিট করতে পারবেন, আপনার আউটপুট তত সুন্দর হবে। এডিটিং সফটওয়্যার সম্পর্কেই পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। প্রতিটি এডিটিং সফটওয়্যারে আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে তৈরি, যদিও সেগুলোর মধ্যে কিছু কিছু কমন টুল থাকে, তবে ব্যবহারের উপর ভিত্তি করে আপনি আলাদা আলাদা সফটওয়্যার ব্যবহার করতে পারবেন। ভিডিও এডিট করতে পিসির জন্য কোন সফটওয়্যার ইউজ করলে ভালো ফল পাওয়া যাবে এবং মোবাইল দিয়ে কোন সফটওয়্যার ইউজ করলে ভালো ফল পাওয়া যাবে, সেই বিষয় নিয়ে একটু পরে আমরা আলোচনা করতেছি। যাই হোক, প্রফেশনালি ভিডিও এডিটিং করার জন্য আপনাকে কোনো এন্টারপ্রাইজ ভিডিও এডিটিং সফটওয়্যার সম্পর্কে অভিজ্ঞ হতে হবে। আপনি কেমন এডিট করবেন তা অনেকটা নির্ভর করবে আপনি কোন কোন টুল এবং ফিচার সম্পর্কে ধারণা রাখেন তার উপর। যেমন ফুটেজ কাট করে সবগুলো জোড়া লাগিয়ে মিউজিক অ্যাড করে দিলে ভিডিও এডিটিং করা হয় না। এখানে সফটওয়্যার দ্বারা এই টুলগুলো ইউজ করে ক্রিয়েটিভিটি আউটপুট কিন্তু আপনাকে তৈরি করতে হবে। এছাড়াও এডিটিংয়ের আরও কিছু সিক্রেট বিষয় আছে, সেগুলোকে আপনাকে আয়ত্ত করতে হবে বা জানতে হবে। যেমন এডিটিংয়ের সিক্রেট সম্পর্কে আপনাকে জানতে হবে, স্ক্রিপ্ট সম্পর্কে ধারণা থাকতে হবে, স্পেশাল ইফেক্টগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাকে ভালো একটা নলেজ থাকতে হবে। তাছাড়া হচ্ছে প্রজেক্ট সম্পর্কে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে বা জানতে হবে। ওকে, এখন আমরা জানবো ভিডিও এডিটিং করার জন্য আমাদের কেমন কনফিগারের পিসি প্রয়োজন, এবং যদি মোবাইল দিয়ে করেন তাহলে আপনি কেমন ফোন দিয়ে আপনি ভিডিও এডিটিং শুরু করতে পারেন। তো প্রথমে আমরা কম্পিউটার সম্পর্কে জেনে নিই। আসলে কম্পিউটার সম্পর্কে যদি আমি বলতে যাই, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি কী ধরনের ভিডিও এডিট করবেন এবং হচ্ছে আপনি ভিডিও এডিটিংকে আপনি প্রফেশনালি নেবেন নাকি আপনার পার্সোনাল কাজের জন্য নেবেন, সেটার উপরে পরিপূর্ণটা ডিপেন্ড করে এবং আপনার বাজেটের উপরে ডিপেন্ড করে। আপনি যদি নর্মালি ভিডিও এডিট করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি রাইজনের 5600G বা এর নিচে যে কোনো একটা AMDর প্রসেসর দিয়ে কিন্তু শুরু করতে পারেন। আর যদি ইন্টেলে নেন, সেক্ষেত্রে হচ্ছে নর্মালি আপনি ইন্টেল 5 বা 6 কোরাই 5 কোরাই 6 এরকম জেনারেশন দিয়ে শুরু করতে পারেন। তবে অবশ্যই একটা গ্রাফিক্স কার্ড লাগানোর চেষ্টা করবেন, তাহলে হচ্ছে যে আপনি ভালো একটা আউটপুট পাবেন। আপনি মোবাইল দিয়ে যদি করেন, তাহলে আপনি নর্মাল 5000 10,000 টাকার ফোন দিয়ে কিন্তু আপনি নর্মালি ভিডিও এডিটগুলো করতে পারেন, কারণ মোবাইল অ্যাপ্লিকেশনগুলো একদম নর্মাল হয়ে থাকে। লাইক আপনি ক্যাপকাট, তারপর হচ্ছে ইনশট, কাইনমাস্টার ইত্যাদি এই সফটওয়্যারগুলো ব্যবহার করে কিন্তু ভালো একটি আউটপুট দিতে পারেন। তবে মোবাইল দিয়ে আসলে ভিডিও এডিট করলে এটাকে প্রফেশনালি ধরা হয় না, বা আমরা যদি কোনো ক্লায়েন্টের কাজ করতে যাই, সেক্ষেত্রে কিন্তু মোবাইল দিয়ে করে দিলে আমাদের সেই ভিডিওটা কিন্তু ক্লায়েন্টে নিতে চায় না, বা অনেকে হচ্ছে যে মোবাইল ভিডিও এডিটরদেরকে কোনো কাজ দিতে চায় না। ভিডিও এডিট করতে পিসির জন্য কোন সফটওয়্যার ইউজ করলে ভালো ফল পাওয়া যাবে, আমি প্রথমে বলেছিলাম ভিডিও এডিট কিন্তু একটা ক্রিয়েটিভিটির ভিতরে দিয়ে চলে, কারণ আপনার যত ক্রিয়েটিভিটি আছে তত আপনি ভিডিও আউটপুটটা ভালো দিতে পারবেন। এটা আপনি যে কোনো সফটওয়্যার ব্যবহার করেই করতে পারেন। তবে হচ্ছে যে আপনার প্রফেশনালি যারা কাজ করে, তারা অ্যাডোবি প্রিমিয়াম প্রো এইগুলা কিন্তু ব্যবহার করে থাকে। তাছাড়া হচ্ছে অনেক আরও হাই কোয়ালিটির সফটওয়্যার আছে, সেগুলো ব্যবহার করতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী এরকম আরও ইন্টারেস্টিং কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।